হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা প্রেমতলী মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছি রাজশাহী থেকে। আমরা অটোতে করে এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন রাজাবাড়ি ছেড়ে প্রায় বসন্তপুরের আগ থেকেই পুরা রাস্তা জ্যাম। রাজাবাড়ির আগ থেকেই আমরা এই যে যাচ্ছি ইস্কন মন্দিরের উদ্দেশ্যে বসন্তপুর হয়ে। যে ঢোকার পরে মন্দিরে অনেক ভক্তরা নৃত্য করছে, গান করছে, প্রচুর ভক্ত, লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, লোকের অন্যান্য ভক্তের কোনো সীমানা নাই, এত ভক্ত। যে ভক্ত সবাই আসছে, এখানে প্যান্ডেল করা হয়েছে, এখানে কীর্তন হচ্ছে, প্রভুরা বক্তব্য দিচ্ছেন আর ভক্তরা বসে আছেন, কীর্তন শ্রবণ করছেন। অনেকজন ক্লান্ত হয়েছে একটু, প্রচুর গরম যেহেতু। মন্দিরে যে রাজা ব্রজমোহন মন্দির, আমরা মন্দিরে প্রবেশ করছি। ভক্তের লাইন মানে সিরিয়াল, অনেক ভক্ত। যেদিকে তাকাবেন সেদিকে ভক্ত। যে রাধা ব্রজমোহন দর্শন করুন আপনারা সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে আমরা এবার বেরিয়েছি, খাওয়ার লাইনে গেছি। দেখতে পাচ্ছেন প্রসাদ হল, পুরুষ মহিলা আলাদা ব্যবস্থা, সিরিয়াল ভাবে যাওয়া লাগছে। লাইন ধরে আমরা আসছি, দূর পথ। যে আমরা এবার যাচ্ছি লাইন ধরেই। মাতাজিদের একটা লাইন, প্রভুদের একটা লাইন। আমরা লাইন ধরে যাচ্ছি এখন মহাপ্রসাদ সেবন করার জন্য। দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত। এই যে আমরা সেবা নিচ্ছি, সেবা নেওয়ার পরে ভক্তরা সেবা করছেন। অনেক সুন্দর একটা এবার নতুন করেছেন মেগা কিচেন, এবারই প্রথম এটা উদ্বোধন হলো। ভক্তরা বসে খাচ্ছেন, ভক্ত মানে যখন আসবেন তখনই পাওয়া যাচ্ছে, প্রচুর ভক্ত। মহাপ্রসাদ কি জয়, হরে কৃষ্ণ। জয় ঠাকুর নরোত্তম, জয় ঠাকুর নরোত্তম, প্রেম ভক্তির মহাজন। এই যে আমরা এখন বেরিয়ে দেখতে পাচ্ছেন কত ভক্ত। ভক্তরা মানে এমন ভক্ত পাদার ঠাঁই নাই, ভক্তে লোকারণ্য। ভক্তদের আগমনে মুখরিত। আমরা যে প্রেমতলীর গৌরাঙ্গ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমরা যাচ্ছি এখন মন্দিরে। ভক্তরা যা আসছে ইস্কন মন্দিরের দিকে, ভজনতলীর দিকে যাচ্ছেন সবাই। আমরা গৌরাঙ্গ বাড়িতে যাচ্ছি, গৌরাঙ্গ বাড়ির উদ্দেশ্যে ভক্তরা আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে আমরা এখানে একটা নতুন মন্দির হয়েছে খেতুরি ধামের পাশে, আগেই ধর্ম বৈষ্ণব সংঘ এই মন্দিরটা পাশেই হয়েছে। এখানে আমার প্রচুর ভক্ত। এই যে বৈষ্ণব সংঘের রাধা মাধব, অনেক সুন্দর। মাধবকে ভোগ দিয়েছে, মাধবের শয়নের বিছনা, রাধা মাধবের, নরোত্তম ঠাকুরের। এদিকে ভক্তরা আছে, এখানে আমরা আসছি। প্রসাদের ব্যবস্থা আছে অনেক, যে পুরোহিত মশাই দিচ্ছেন, ভক্তরা বসে আছে। প্রচুর, সব জায়গাতেই ভক্তের কোনো কমতি নেই, ভক্তরা বেড়ে যাচ্ছে। আমরাও আসছি রাজশাহী থেকে নরোত্তম ঠাকুরের মন্দিরে দর্শন করার জন্য। আমরা প্রায় মাঝে মধ্যেই আসি মন্দিরে, প্রায় সপ্তাহে কম বেশি, মাধবের ইচ্ছায়। আমাদের বাড়ি থেকে প্রায় 30 কিলো দূরে রাধা মাধবের মন্দির, নরোত্তম ঠাকুরের। এই যে আমরা এবার গৌরাঙ্গ বাড়ির কাছাকাছি চলে আসছি, গেট দেখা যাচ্ছে। প্রচুর ভক্ত এত যে হাঁটাতেও সময় হচ্ছে, যে বৈষ্ণব আগমন হয়েছে। দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত আসছে।
খেতুই ধামে নরোত্তম ঠাকুরের তিরোভাব তিথি উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবারও হয়েছে 11 অক্টোবর 2025 সে নরোত্তম ঠাকুরের তিরোভাব তিথি মহোৎসব। এখানে কীর্তন হচ্ছে, লীলা কীর্তন। এই যে নরোত্তম ঠাকুরের গেট, এখানে একটা আর একটা কীর্তনের আসর। অনেক ভক্ত। আমরা খেতুই ধামে চলে আসছি, গৌরাঙ্গ বাড়ি। এই যে ভক্তরা এখানেও আছে, রাধা মাধবকে দর্শন, গৌরাঙ্গ ঠাকুর, গৌরাঙ্গ মন্দির। মন্দিরে প্রসাদ দেওয়ার জন্য সবাই আছে, অনেকজন মহাপ্রসাদ সেবন করেছেন মাতাজিরা। গৌরাঙ্গ মন্দির, ভক্তের কমতি নাই। এত ভক্ত, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের আগমন হয়েছে নরোত্তম ঠাকুরের তিরোভাব তিথি উপলক্ষে। বৈষ্ণব চূড়ামণি নরোত্তম ঠাকুর, যিনি শ্রী শ্রী মহাপ্রভু আঁখে কৃষ্ণ প্রেম ধান দিয়েছেন পদ্মা নদীর তীরে। কৃষ্ণ প্রেমের ঠাকুর নরোত্তম। জয় ঠাকুর নরোত্তম, জয় ঠাকুর নরোত্তম। প্রেম ভক্তি মহাজন। মন্দির থেকে আমরা বাড়ি গেছি।